আসসালামু আলাইকুম। আমার নাম শরীফুল হক পিয়াস। আমি ইংরেজি মাধ্যম স্কুলের ও লেভেল সি লেভেলস কোঅর্ডিনেটর। উনি আমার আব্বা অধ্যাপক মুজিবুল হক, উনি রিটায়ার্ড প্রিন্সিপাল বাজিতপুর গভর্নমেন্ট কলেজ। আব্বাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম, বিশেষ করে আব্বার এই রাইট শোল্ডারটা একটা গাছ কোপাইতে গিয়ে আসলে ওনার ফ্রোজেন হয়ে যায় এবং এটা নিয়ে হি ওয়াজ সাফারিং ফ্রম অ্যাকিউট পেইন এবং উনি মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন না, নামাজ পড়তে পারছিলেন না, দীর্ঘদিন বেশ ব্যথায় ভুগেছেন। তারপরে আসলে আব্বাকে আমরা এই যে ঢাকায় নিয়ে যাই এবং পরে মিরপুর 10 নম্বর সংলগ্ন যে স্টার ফিজিওথেরাপি সেন্টার, ডক্টর আমানুল্লাহ আজাদ সাহেব, ওনার এখানে নিয়ে যাই এবং ওইটা একজন আসলে আমাকে রেফার করে যে ওনার সাথে নিলে ইজ সার্টিফাইড, মানে ওনার কিন্তু এই বিষয়ে অনেকেই সার্টিফাইড, ওনার এই বিষয়ে পড়ালেখা আছে, মানে হি হ্যাজ ব্যাচেলর অন দিস ডিগ্রি এন্ড মাস্টার্স এবং ওনার প্রায় অ্যারাউন্ড 2 ডিকেডস অভিজ্ঞতা। এটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমার তো আসলে প্রাথমিকভাবে বিশ্বাস হয় না এমন নতুন একটা সেন্টার, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি 3-4টা সেশন দেওয়ার পরে আমরা একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ আব্বা তো কয়টা দিলা 7টা সেশনের পরে, কিন্তু এখন কেমন লাগতেছে আব্বা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কথা আছে আরবিতে যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। The man who cannot be grateful to man cannot be grateful to Almighty Lord. আসলে আমি আশ্চর্য হয়ে যাই যে ডাক্তার কাছে কেন একটা মিউজিক আছে। আমি খুব কষ্ট পেয়েছি, আজকে অনেক মাস যাবত আমি পেইন নিয়ে ঘুমাচ্ছিলাম, কিন্তু তার হাতে সে যেভাবে হাঁটু গেড়ে লেগে যায়, এটা একটা ম্যাচলেস মানে ডাক্তার, সে অনেক বড় ডিগ্রিওয়ালা ডাক্তার। আই এম ভেরি প্লেস টু হিম। সে হাঁটু ঘেরে যেভাবে তার শক্তিটাকে হাঁপায় সে একবারে, এভাবে সে আরেকটা নতুন জিনিস শিখলাম। সে রুগী না বলার আগেই সে আঙ্গুল দিয়ে খুঁজে 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 ভিতরে এবং চাপ দিয়ে দিয়ে বুঝতে পারে কোথায় যে পেনটা, সে 4-5টা রোগ আবিষ্কার করে ফেলেছে। এখানে সে চাপ দিয়েছে আর শক্তি দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ কাছে শুকরিয়া জানাই এই ধরনের ডাক্তাররা, এরা আসলে অন্তর থেকে, এটা খুশি করে থেকে বলছি না, আমি অনেক শান্তি পাচ্ছি। শান্তির ওয়ার্ম যে একটা অবস্থা আমার অন্তরে সৃষ্টি হয়েছে, সেটা যেন ওনার জন্য আল্লাহ কবুল করেন, উনি সুস্থ থাকেন, উনি আরো ভালো করতে পারেন। এডিশনালি আমার একটা পেন ছিল আমার ডান হাতে। আমি আসলে আর্ম রেসলিং করতে গিয়ে এবং আমি ক্রিকেট খেলতে গিয়ে একটা চাপ খাই, তো আমি থ্রো করতাম, আমি একটু ব্যথা পাইতাম। তো আমি আব্বার সাথে গিয়ে আমিও 3-4 দিন নিছি এবং আমিও আসলে ফিলিং ভেরি গুড আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ ডক্টর আমানুল্লাহ সাহেব এবং হিজ সেন্টার। অল দ্য বেস্ট উইশেস টু। আমি আশা করি যে ডক্টর আমানুল্লাহ আজাদের কাছে কেউ যায় তাহলে মনে হয় সে হতাশ হবে না। এটা আমার দাওয়াত থাকলো। আরেকটা ছোট্ট কথা, ডক্টর আমানুল্লাহ আজাদ সাহেবের কাছে আমার একটা প্রস্তাব থাকলো, একটা সাজেশন থাকলো, যদি কোনো গরিব লোক আসে, ডে লেবার অথবা একবারে কাজ করে, ওনাদের জন্য একটা স্পেস গরিবদের থাকে। এটা হলো আমার একটা আবদার। আল্লাহ যেন ওনাকে আল্লাহ কবুল করেন। উনি মানুষের যে আমার আত্মার দোয়া যারা পেয়েছেন, আমার অনেক আত্মার দোয়া পেয়েছেন, আল্লাহ যেন ওনাকে ভালো লাগেন এই পারে ওপরে। মে আল্লাহ ব্লেস হিম হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। থ্যাংক ইউ ভেরি মাচ।